গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। সকালে ঘুম থেকে উঠি বিছানাতেই যা একটু ক্যামেরাটা অন করেছিলাম, তোমরা দেখতেই পারলে। তারপর অনেক কিছু করেছি, একদম স্নান করে এসে ভিডিও করছি। আমি এখন স্নান করে এসে কিন্তু চুলটা আঁচড়ে নিচ্ছি। আজকে আছে আমার এক্সাম, আর এক্সামের সময় সকালবেলা উঠে আমি পড়াশোনা বাদ দিয়ে এইসব ভিডিও করছি। এখন না কেমন জানি একটা হয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠে তো পড়াশোনা করছি না, রাত্রেবেলাও যদি পড়তে বসছি মোবাইলটা একটু হাতে নিলেই হয়ে গেছে ইনস্টাগ্রাম রিলস। আর বিছনাতে শুয়ে শুয়ে রিলস দেখতে তো খুবই ভালো লাগে, সেটাই করছি। পড়ার মতো পড়া রয়েছে, আমার মতো আমি মোবাইল দেখছি, এরকম করে আমার চলছে দিনকাল। এখন কিন্তু আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি। বিছানাটা ঠিক করে আমি কলেজ যাওয়ার জন্য রেডি হব। তার আগে তো এই কাজটা করে নিতে হবে, তো এটাই আগে করে নিচ্ছি। দেখো আমার সুন্দর করে বিছানাটা গোছানো হয়ে গেছে। কিছুদিন আগে আমার একটা প্রবলেম হয়েছিল, তার জন্য আমাকে অনেক ওষুধ দিয়েছে। তো সকাল সকাল একটা ওষুধ খেতে হবে, সেই ওষুধটা আগে খেয়ে নিলাম। তারপর 1 গ্লাস জল খেয়ে নিলাম। ওষুধ খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এখন আমি চা খেয়ে নেব। চা আমার মাসি বানিয়েছে। চা, বিস্কিট আর মুড়ি। এই চার সাথে মুড়ির কম্বিনেশনটা আমার খুবই খারাপ লাগে, তবুও খাচ্ছি কারণ এই মুড়িটা বাড়িতে বানানো। আর এখন চলো আমি চট করে রেডি হয়ে আসি কলেজ যাওয়ার জন্যে। রেডি হয়ে গেছি, আর আমি দেখো ঠোঁটে কীভাবে ভেসলিন দিচ্ছি। এভাবে কে ভেসলিন দেয় জানি না, আমি এভাবেই দিচ্ছি পাগলের মতো। এখন দেখতে পাচ্ছি ভেসলিন দেওয়াটা। চলো যাই হোক, রেডি হয়ে গেছি। এখন আমি বেরিয়ে যাব কলেজে যাওয়ার জন্যে। এক্সাম যা হোক হোক, ভিডিও করতেই হবে। ভিডিও করতেই হবে কেন বললাম জানো? কারণ আমি এখন থেকে তো ঠিক করেছি ভিডিও আমি ডেলি আপলোড দেব। তো ডেলি ভিডিও না বানালে আমি ডেলি কীভাবে ভিডিও আপলোড দেবো বলো? তার জন্য আমি আমার দিন যেরকমই হোক, খারাপ যাক ভালো যাক, আমি ডেলি ভিডিও বানাবো আর ডেলি ভিডিও পোস্ট করব। এখন কিন্তু আমি টোটোতে উঠে পড়েছি। আর টোটোতে একটা ঘটনা হয়েছে, মানে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে তার মা টোটোতে উঠেছে। আর সে আমার হাতটা দেখো কিভাবে ধরে আছে। আমি ছাড়ানোর চেষ্টা করেছি কিন্তু সে ছাড়ছেই না, আরও জোর করে ধরে রাখছে। তো আমি পরে এভাবে রেখে দিয়েছিলাম, থাক কত সময় ধরে থাকবে। তারপর কিন্তু আমি কলেজে পৌঁছে গিয়েছি, আর একটা এক্সামও কমপ্লিট হয়ে গেছে আমার। তো মাঝে কিছু সময় গ্যাপ পেয়েছিলাম, তো ওখানে একটু বসে নাটক করছিলাম। তারপর আরেকটা এক্সাম দিয়ে বাড়িতে চলে আসি। ডাইরেক্ট বাড়িতে এসে তো একদম শুয়ে আছি। আর বাড়িতে আসা মাত্রই জুতা খুলে আমি স্যান্ডেল পরেছি, আর একটা পোকা আমার কামড়ে দিয়েছে, তো অনেক জ্বালা করছিল, তার জন্য ওখানে চুন দিয়ে রেখেছি। আর এই যে দেখতে পাচ্ছ বাচ্চারা এখানে খেলা করছে। বাচ্চা মানে আমার বোনও আছে আর পাড়ার কয়জন, তো ওদের সাথে আমিও খেলছি। ওরা বলছে দিদি খেলবে, বললাম চলো আমিও একটু খেলে নিই তাহলে। তা আমি ওদের সাথে খেলছি বাচ্চাদের মতো। আমি আমার পাড়াতে বাচ্চাদের সাথে খেলি, লজ্জা লাগে না, কিন্তু এই জায়গায় একটু লজ্জা লজ্জা লাগছিল, কারণ এই জায়গার মানুষে দেখে কি বলবে, হাসবে। পাড়াতে লজ্জা লাগে না, আমি এখনও মাঝে মাঝে খেলি। আর এখন আমি একটু রেডি হয়ে গেছি। এখন সন্ধ্যা সন্ধ্যায় হয়ে এসেছে, তো এখন আমি যাব একটু পার্লারে, তার জন্য রেডি হয়েছি। আর রাস্তায় একটা ফুল দেখতে পেয়ে বুনু সেটাকে এনে দিল, আমি এটাকে নিয়ে একটু ভিডিও করলাম। তারপর এসে দেখি পার্লার বন্ধ, আমার তো পার্লারের কাজ হলো না। তারপর এসেছি একটা কসমেটিকের দোকানে। এখান থেকে বুনু বলছিল একটা নেল পালিশ নেবে, তো একটা নেল পালিশ নিয়েছে, আর আমার জন্য আমি একটা কাজল নিয়েছি। তারপর বাড়িতে এসে বানিয়ে নিয়েছি ম্যাগি। ম্যাগি খাওয়ার সময় ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু মনেই ছিল না। যাই হোক, এই ভিডিওটা হলো অষ্টমীর আগের দিনের, আর আজকে হলো অষ্টমী। আজকে আমি ভিডিওটা পোস্ট করছি। তো কে কে অষ্টমীর মেলাতে গেলে অবশ্যই জানিও। আজকের মতো সবাইকে টাটা।